যুবক ভাইয়ের আমার, একদিন হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মঈনুদ্দিন চলো মদিনায় যাব, তোমাকে নিয়ে আমার রাসূল পাকের রওজা মুবারকে জিয়ারত করতে যাব। আমরা সবাই আজকে হাজারের মানুষ, আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? মদিনায় গেলে শান্তি লাগে কি লাগে না? ওই মদিনার সবুজ গম্বুজ দেখলে বড় ভালো লাগে। গত রাত্রে 4:30টার সময় আমার দুইটা মুরিদান ওই মদিনা শরীফ গম্বুজের সামনে যাইয়া ভিডিও কল দিছে, নবীর সবুজ গম্বুজটা দেখলাম, মনটা যেন পাগলের মতো হইয়া গেছে। এই সবুজ গম্বুজ দেখলে বড় শান্তি লাগে, নবীর রওজা মুবারকে গেলে বড় শান্তি লাগে। আরে মদিনা না গেলে তো শান্তি লাগে না রে। ও যুবক, ওই মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য আমাদের মন সব সময় কাঁদে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, মদিনা যাইতে গেলে পাসপোর্ট লাগে, মদিনা যাইতে গেলে ভিসা লাগে, মদিনা যাইতে গেলে বিমান ভাড়া লাগে। আমার তো স্বাদ আছে, মনে চাই মদিনা যাব, কিন্তু টাকা নাই, পয়সা নাই। আমরার স্বাদ আছে, স্বাদ তো নাই। এখন আমাদের উপায়টা কি হবে? ও যুবক, চিন্তা করবেন না, একটু খাজা গরিবে নওয়াজ তার মুর্শিদের সাহচর্য লাভ কইরা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে কেমনে সাধন হইছে শুনেন। আরে বাবা, মদিনায় যাওয়া লাগবে না, এই সিফাতুল কামিল মাদ্রাসার মাঠ থেকে আমি বলে দিয়ে যাই, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার সম্পদ নাই, বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কিন্তু আল্লাহে তাআলাহে বিল্লাহ আপনি যদি এই বাংলার জমিন থেকে ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদে কেঁদে বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, এইভাবে নবী নবী কইরা রাতের বেলা যদি ঘুমের ঘরে যান, ঘুমের ঘরে আমার নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? সকলে বলে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওই মদিনা যাইতে চান কি চান না? আপনারা কি মনে করেন যারে সিফাতুলির মানুষের চোখের দৃষ্টিতে মদিনা শরীফ অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য সিফাতুলি দূরে নয়? কথা বলেন ঠিক না বেঠে? এই আকীদাটা কার কার আছে হাত তুলে দেখাবেন, স্লোগান হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর যারা আছে না নাই? আছে। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের দিদার নসিব করেন, আর যারা বলেন আমিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনেকে মনে করেন আমার নবীজি আসার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই। রওজা মুবারকে আমার নবী মাটির সঙ্গে মিশে গেছে, নাউজুবিল্লাহ কোন। আজ থেকে প্রায় 15 বছর আগে আমাদের সঙ্গে, এখন এরা নাম দিছে, আর একটা আগে নাম ছিল খারিজি মাদ্রাসা, এদের সঙ্গে আমাদের অনেক তর্ক হইতো। ওরা বলতো নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। ইদানিং সুন্নি জামাতের দলিল পায়া পায়া আস্তে আস্তে মানতেছে, মানা শুরু করেছে। এখন কয়েক বছর হয়েছে মাত্র হায়াতুন নবী কয়। সারা জীবন আমার আহলুস সুন্নাত ওয়াল জামাত লেখলে ওরা বিরোধিতা করছে, সুন্নি কইলে বিরোধিতা করছে। এখন তারা এই 3-4 বছর ধরে তারা নিজেরাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এত বড় বাটপার নাম্বার 3, বাটপার নাম্বার 3। ওরা দেখবেন যে এই যে আগে কিন্তু আল্লাহর ওলি মাজারে যাওয়াই পছন্দ করছে না, এখন ইদানিং আমার পছন্দ করে। ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে জিয়ারতের জন্য, তা আমরা কি অন্য কিছুর জন্য যাই নাকি? আমরা তো জিয়ারত করতেই যাই, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, এদের কথা কান দিবেন না। এই হাস্তি উলামায়ে কেরামগণ এখনো জিন্দা আছেন। যে কোনো বিষয় যদি কোনো প্রবলেম হয়, দয়া কইরা মোবাইলে একটু ফোন দিয়ে ফতোয়াটা যাইন না, এরপরে ওই মৌলবীদের কথায় কান দিয়েন, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, কোন সমস্যা? আচ্ছা আচ্ছা, আসো। সকলে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? আমার যুবক ভাইরা, টেনশন করার কোনো কারণ নাই। আমরা সবাই নবীর প্রেমে দিবানা, রাসূল পাকের মহব্বতের ইশকের দেওয়ানা আমরা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মদিনা আমার জান, মদিনা
আমার যুবকগুলা কোথায়? যুবক পোলাপান্ডি কই? যুবক পোলাপানগুলো আছে এখানে? আসেনি? এই ছেলেগুলো একটা আপনি কন্ট্রোল উড়াই দেন। মদিনা আমার জান, মদিনা প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন। এই জন্য যুবক আমি বলতে চেয়েছি, আমার নবী সিফাতুল আশিকের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আর জবান খুলে কোন কে দিয়েছেন? ও বন্ধু, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার শিষ্য মুরিদান হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আমার নবী রওজা মুবারকের মধ্যে নিয়ে গেলেন। ওই মুর্শিদ মুরিদানকে এমন ভাবে নবীর সামনে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সামনে মুঈনুদ্দিনকে উপস্থাপন করলাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এই কথাটা বলে তিনি সেখানে ঘুম গেলেন। ও বন্ধু, তখন তিনি শুনতেছেন আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিয়ে কয়, আমি আমার মুঈনুদ্দিনকে আমি কবুল করে নিলাম। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এবার উসমান খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ ডাক দিয়ে কয়, মুঈনুদ্দিন, ও মুঈনুদ্দিন, তোমাকে আমার নবী কবুল করে নিলেন, আমার নবীর একটু মহব্বতে সালামটা নিবেদন করো। তখন ওই মুহূর্তে হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজেরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার জবান খুলে বলেন, আমার নবী সালামের সালাম শোনার ক্ষমতা আছে না নাই? আর বড় করে বলেন, না আছে না নাই? যেই মাত্র সালাম দিল ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই সালামের জবাব দিয়ে দিলেন। আর আমার নবী খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানের হিন্দুলের কুতুব বানায়া দিলেন। যেই মাত্র হিন্দুস্তানের কুতুব বানায়া দিলেন, যুবকের দল সেখান থেকে আমার খাজা গরিবে নওয়াজের একটা উপাধি হলো আতায়ে রাসূল। এই যা কিছু দান করেছেন সব আমার মুস্তাফা দান করেছেন, আমার নবীজি দান করেছেন। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন, সুবহানাল্লাহ করে রে, কেমন করে নিল মন প্রেমে ডাকে দিয়া গো, আমার দয়াল নিল আমার মন কারিয়া, আজিজুল হক আল কাদেরী নিল আমার মন কারিয়া। ও দয়ালের আমারি মন করো লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই অধমের কি দাম আছে, যদি না জাহুলো
হইয়া গো আমার আজিজুল হক আল কাদির ঈশা নিল আমার মন কারিয়া কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া গো আমার দয়াল নিল আমার মন কারিয়া মুর্শিদ তোমারি প্রেমেতে গো আমার জীবন গে এলো বইয়া এই তাহিরি কি দাম আছে যদি না যাহলো হইয়া রে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন করে নিল মন কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া গো আমার দয়াল নিল আমার মন কারিয়া পাগলকে পাগল বলিও না ওলি আল্লাহর দরবার কিছু পাগল টাগল বইয়া থেকে পাগল কো না কার ভিতরে কি আছে বলা যায় তুমি দিয়ে 7 তলা বিল্ডিং এ ফেট বেড়ে গামলা বইরা খাও আর আল্লাহর ওলির দরবারে কিছু মানুষ টানুষ ফরিছে দিলে খায় না দিলে খায় না আবার কিছু কিছু লোক আছে ঘরের দরজায় আসে সালা টালা বইরা চুলমুল আওলা জাওলা এদের কুতুবের মধ্যে ম্যাক্সিমাম কিছু নিদর্শন এদের মধ্যে থাকে খাইলে খায় না খাইলে খায় না বাড়ি বাড়ি ঘুরে জংলায় গিয়ে ঘুরে কথা কর ঠিক না বেঠি কার ভিতরে কি আছে বলা যায় এই বলা যায় তাহিরি যখন এই কথাগুলা বলে তখন অনেক লোকে বলে আমি গান টান গাই এই যে দরবারের মধ্যে আইসি একটা শান গাইছি আপনার কাছে খারাপ লাগছে 1 ঘন্টায় 3টা গজল 1-2টা নাত রাসূল গাইছি একটা মুর্শিদি শান গাইছি পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না সুবহানাল্লাহ গনে গেলে আপনারা ঘুমাই গেছেন শেষ করে দিই হ্যাঁ আওয়াজ করে কোন আল্লাহু আকবার কোন কেন দেখি কে কে ঘুমানোর আওয়াজটা শুনি একটু কোন আল্লাহু আকবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ মারহাবা কোন পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মন আছে কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা ঠিক কি না বলে এই কথাগুলো বললে অনেক মানুষ আমার ফতোয়াবাজি করে যা বললে বলক এটা তার ব্যাপার আমার জীবন যতদিন আছে আমি আল্লাহ শান গাইবই রাসূলুল্লাহ শান গাইবই মুর্শিদি শান গাইবই কথা বলেন ঠিক না বেঠি এই যে ইসলামান চাল্লার অলিগণ অলিদের পথ থেকে যারা দূরে তারা উগ্রবাদী অলিদের পথে যারা আছে তারাই হলো মদিনা ওয়ালার প্রেমিক কথা বলেন ঠিক না একবার কে হুজুর আপনি কোন পার্টি করেন কোন 50টা রাজনীতি দল আছে আপনি কোন পার্টি করেন আমি কইছি আমি ইফতার পার্টি করি কি পার্টি করি ইফতার পার্টি করি সুন্নিরা আবারও প্রমাণ করছে এই দেশে শান্তিপ্রিয় দল কথা বলেন ঠিক কি না বলেন সারা জীবন আমরা বইলে দিয়েছি বহুত ওয়াজ বুঝাইছি আপনাকে এখন তো বুঝতেছেন কে আপন কে পর এবার আল্লাহর ওয়াস্তে সবাই মিলেমিশে থাকেন এক জায়গায় আসেন আগে আমরা এক জায়গায় আসি সব অভিমান ভুলে আমরা ঐক্য হই ওই যে লেখা আছে বিভেদ নয় ঐক্য চাই অস্ত্র নয় কলম চাই সন্ত্রাস নয় শান্তি চাই ঐক্যতা নয় শিক্ষা চাই যে শিক্ষায় কোনো উগ্রতা নাই হিংস্রতা নাই জঙ্গিবাদিতা নাই বোমাবাজি নাই চাঁদাবাজি নাই যে শিক্ষায় আছে শুধুমাত্র মদিনাওয়ালার প্রেম আর মহব্বত কথা বলেন ঠিক সবাইকে একমত
আমার নবীজিকে সালাম দিলে রসুল জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? প্রেমিক যারা তারা কানে শুনে, প্রেমিক যারা তারা রসুলুল্লাহকে চোখে দেখে। দেখে কি দেখে না? জালালউদ্দিন সুয়ুতি বলবো, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়া নবী, এত কিয়া নবী জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। দিদার চাইয়ে কাঁদো তোমরা, কাঁদো তোমরা দিওয়ানা। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আমার নবী রহমাতুল লিল আলামিন রওজার ভিতর দিকে জবাব দিলেন। জবাব দেওয়ার পরে আমার নবী রওজার ভিতর দিকে হিন্দুলের কুতুব বানাইয়া দিলেন। ও মঈনুদ্দিন, এমন একটা জায়গায় যাও যে এই জায়গার মধ্যে আমি নবীর নাম নেওয়ার কেউ নাই, সেই জায়গায় গিয়ে তুমি কালিমার দাওয়াত প্রচার করো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আতে রসুল বান্দে নওয়াজ কাজে করিমে নওয়াজ তিনি চলে যাবেন ওই হিন্দুস্তানে চলে যাবেন। অনেক ঘটনা সেখানে বলবো না, রুট ম্যাপটাও কিন্তু আমার নবী বাতায়া দিছে কেমনে কেমনে যাওয়া লাগবো। তিনি চলে গেলেন বাগদাদ শরীফে। ও বন্ধুরি, সাথে ছিল 40 জন। হযরতে আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে রূহানি জিয়ারতের মাধ্যমে তিনি চলে যাবেন ভারতবর্ষে। যে এই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, সেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই, শুধুমাত্র মূর্তির পূজা পৌত্তলিকতাই ভরপুর। ওই জায়গার মধ্যে খেদমতের নাম, খেদমত করা সাধারণ জিনিস না, এটার নাম হলো তাবলীগ। ওই বিধর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। এই তাবলীগ বড় কঠিন শব্দ, তাবলীগ সাধারণ জিনিস না। আজকে আমাদের বাংলাদেশে তাবলীগের নাম দিয়া মসজিদে মসজিদে তারা দাওয়াত দেয়, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তাবলীগ হলো বিধর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়া। যিনি যাওয়ার সময় দেখলেন একজন মুসলমানও নাই, কিন্তু উনি এমন খেদমত করেছেন তার জানাজার মধ্যে কোটি লোক জানাজায় শরীক হয়েছে। এটার নাম হলো তাবলীগ। ও যুবকের দল, কি দিয়ে আওয়াজ বোঝাবো? আমার নবী আপনার নবীর কাছ থেকে বিদায় নিয়ে খাজা হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রূহানি জিয়ারতের মাধ্যমে তিনি চলে যাবেন ভারতের দিকে। হুজুর গৌসুল আজম কি জিনিস জানেননি? আরে ওলি আল্লাহর সাধারণ জিনিস না, একটা হলো রিয়াজতের ওলি আর একটা হলো মাদ্রাসাত ওলি। হুজুর গৌসুল আজম ছিল মাদ্রাসাত ওলি, যার দরবারে তিনি হাজিরা দিয়া চলে যাচ্ছেন সেই ভারতবর্ষে। ও বন্ধু, পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটে তাইকা মার সঙ্গে কথা কয়। একজন হলো হযরত ঈসা রুহুল্লাহ, মা মরিয়ম। সন্তান জিগায় মা কেমন আছেন? মা বলে বাবা ভালো আছি। পেটের ভিতর দিকে মার সঙ্গে কথা কয়। আর একটা সন্তান হলো বেলায়েতের সন্তান। ওই সন্তানটা মার পেটের মধ্যে যখন ছিল, ওই সন্তানের নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি যখন তার মার পেটের মধ্যে ছিল, মা যখন হাসি দিতেন, সন্তান মায়ের পেট থেকে হাসির জবাব দিয়ে দিতেন। আর জোরে কোন আল্লাহু আকবার।
মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফা আর জুলেখা আরে আশিক আশিকা প্রেমিক সবাই জপে ইসকা লা ইলাহা জপে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওরে মুর্শিদের দুলা আমি পরব গলার মালা মুর্শিদের দুলা আমি পরব গলার মালা আখিরাতে পাইতে তোমারে ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন রায় তোমার দিদারে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছ থেকে রিয়াজত সবক বিদায় নিয়ে তিনি সোজা চলে গেলেন সেই ভারতে ও বন্ধুরে ও যুবকের দল এই এলাকার মধ্যে উপমহাদেশে মুসলমান ছিল না রে একেবারে অত্যন্ত নগণ্য অল্প সংখ্যক ছিল রে এই খাজা গরিবে নওয়াজ আয়েশা অনেক উত্তরবঙ্গে গেলে মানুষ কি কই জানেননি কই এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি পীর ভক্ত এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি মুর্শিদ ভক্ত এই এলাকার মানুষগুলা নাকি ওলি ভক্ত আমি তারে জিগাইলাম তার কারণ জানোনি কয় কারণ তো জানি না এবার তারে বোঝাইয়া দিলাম 360 আউলিয়ার সুলতানুল আউলিয়া সিলেটের জমিনে আর চট্টগ্রাম হলো 12 আউলিয়ার জমিন এই জন্য সব পাওয়া গেছে এই দেশের মানুষ এই জন্য এই দেশের মানুষগুলা ম্যাক্সিমাম ওলি আল্লাহর পাগল কথা কোন ঠিক কিনা এই জায়গার প্রতিবাদে তোমাদের দুর্গে আগুন ধরবে ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা চলবে না কথা কোন ঠিক কিনা পিতরাজ রাইরে জুতা দিয়া ফিডানো হইছে আনা সাগরের পানি লুটার ভিতর নিয়ে আসা হইছে জয় পালকন অজয় পালকন যা আছে সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে একটা মুসলমান ছিল না এই একদম অল্প খাজা গরিবে নওয়াজ এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন আজকে খাজা গরিবে নওয়াজের ব্যাপারে অনেক মানুষ আছেন বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে ওরা কি কয় জানেন ওয়াজ এটা কয় খাজা বাবার নাম কি কোরআনে আছে সাথে কথা পাগল আছে ক নাই ক সিয়াসিত্তা আছে ক নাই দেখছেন আলামতরা কি পাবলিকরে বোঝায় কয় খাজা বাবারে অনেক সময় তারা বিভিন্ন ধরনের কটূক্তি করে কথা বলে খবরদার যদি আপনার অন্তরে যদি যাররা পরিমাণ ওলি আল্লাহর বিদ্বেষ থাকে আপনার নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কারণ ওলি আল্লাহর হলো টাওয়ার এদের কাছ থেকে যত কাছে যাবেন সোহবতে আল্লাহ মিলে সোহবতে যাবেন এক দাস্তানের আগারে বসিয়া হেলেনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি অসব কিছু নহি আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে কয়েক টুকরা লোহা যদি পানিতে ফেলে লোহাটা ডুবে যায় বিশাল বড় লোহার জাহাজ পানিতে ভেসে থাকে কেন কয় সঙ্গী গুণে এই জন্য বলে সঙ্গী গুণে লোহাও জলে ভাসে যদি আপনি একজন আল্লাহর ওলির কাছে যেতে পারেন আল্লাহর ওলির কাছে যদি গিয়ে আপনি যদি নিজেকে সুপর্দ করতে পারেন ওই আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে আপনার নাম বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে যেতে পারে উঠে যেতে পারে কি পারে না বলেন খবরদার আজকে থেকে ওয়াদা করবেন এই দরবারে যারা আসছেন হাজার হাজার মানুষ মাঠ ভর্তি একটা কথাই বলবো আমরা ওলি আল্লাহর মাজারকে ভাঙবো না ওলি আল্লাহর মাজারকে আমরা সুরক্ষা দিব যদি কোনো ওলি আল্লাহর মাজারে অসামাজিক কিছু হয় তাইলে আমরা সকলে মিলে মিশে তা প্রতিরোধ করব কথা বলেন ঠিক কিনা মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিব না মাথা ব্যথার ওষুধ খেতে হবে যদি কোনো মাজারে যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সেই শরীয়ত বহির্ভূত কাজকে প্রতিহত করব কিন্তু আল্লাহর ওলির মাজারকে ভাঙা যাবে না মনে থাকবে
আমরা সবাই আল্লাহর ওলির সোহবত যেন আল্লাহ পাক আমাদেরকে নসিব করে, বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বাবা, মৃত্যু কখন চলে আসে বলা যায় না। আপনারা দেখেন যে কোনো মুহূর্তে মানুষ চলে যাচ্ছে। আজকে এমনও আছে, আজকের মাহফিলটা আমার মনে হয় রোজার ঈদের কারণে কিন্তু আমাদের মাহফিলটা একদিন ডেটটা 2 দিন চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, রোজার ঈদের কারণে আমি তো সবসময় 31 তারিখে আসছি, কিন্তু রোজার ঈদের কারণে আমি একটা মাহফিল ম্যানেজ করে এই মাহফিলটা সেটিং রাখছি। বাজারের খুব আগ্রহ, দোয়া, আল্লাহর ওলি দরবারে দোয়া নেওয়ার সুযোগ পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। এই জন্য আমি অনেক গর্ব এবং আশা করি এখানে চলে আসি। তো কন্টিনিউ আমি কোনো কোথাও যাই না, এই দরবারে আসি একমাত্র দরবারে আলী আউলাদ এবং থেকে শুরু করে আমার কিন্তু ওই যে একজন ওই যে উপস্থাপক খুব সুন্দর করে বলছেন শুরুতেই যে একদম এই দরবারের সাথে আমার পরিবারের পারিবারিক সম্পর্ক, এইরকম একটা ওয়ার্ড ইউজ করেছে। আসলে সত্যি কথা, আমরা যারা দরবারে কথা বলি শুধু শুধু মাহফিল নিয়ে কথা বলি না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্রান্তিকালে কিভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নেওয়া যায় আমাদেরকে অনেক পরামর্শ দেন। এবং আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবেরদের কাছে পায়ে হাত রেখে অনুরোধ করব যে আমরা আর বিচ্ছিন্ন থাকা নয়, আমরা আপনাদের নির্দেশে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি মাঠে আসতে চাই। আপনারা মঞ্চে থাকবেন, আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন? আরো যারা রাজি আছেন, সবাই ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। এখনই ঐক্যবদ্ধ হওয়ার মূল ভীষণ আর মিশনের সময় হারালে চলবে না। আপনারা আমাদেরকে পারমিশন দেন, আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন, আমরা সেই রাস্তায় অনেক দূর এগিয়ে যেতে চাই। আমরা কোনো রাজনীতি না করে রাজনীতি করা যায়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে রাজনীতি আছে, এরা রাজনীতির মতো করবে, সমন্বয় করবে, জোট করবে, মিলেমিশে করবে, কিভাবে সারা দেশব্যাপী রাজনীতিকে ছড়িয়ে দেওয়া যায় এটার ওনারাও চেষ্টা করবেন। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত যে 3টা ভাগ আছে, আমরা সকলে একটা জায়গায় আসতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই। কোনটা? ও শান গাইতাম। আচ্ছা দেখি না কোনটা ফারি দেখি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা সবাই এক হওয়ার দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আমরা যদি একটা কাতারে দাঁড়িয়ে যাই, দেখবেন বাতিল পালাইবার রাস্তা পাবে। ওলি আল্লাহর মাজার ভাঙবে দূরের কথা, দুঃসাহসী করতো না। আমি ওই দিন ঢাকা মিরপুর গিয়ে বলে আসছি যে আমরা আসতে হবে না, কিছু পাগল আছে মাজারে, এদের ঠেলায় ওইটা দূর দিব। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন।